সুমি ও রনি গাড়ি নিয়ে বর্ষাকালে ঘুরতে বের হয়। তারা বর্ষায় ঘুরে ফিরে বাড়ি ফিরছিল গাড়িতে করে। এমন সময় রাস্তায় অনেক জল জমে। সেই জলের মধ্যে তাদের গাড়ি আটকে যায়। সুমি ও রনি বেশ ভয় পাচ্ছিল। তারা দুজন গাড়ি থেকে বের হলো। এবার তোমার শিক্ষা হয়েছে তো? হ্যাঁ, তোমাকে কতবার বলেছিলাম বর্ষাকালে গাড়ি নিয়ে না বের হতে। গাড়িটা যে জলে আটকে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো কি করে? হ্যাঁ, এখন হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো বলো তো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ মনে হয় বৃষ্টিতে ভিজতে হবে। আর এই জলই বা কবে কমবে কে জানে। গাড়িটাও তো নষ্ট হয়ে যাবে। তোমাকেও বলি হারি, আমার একটা কথাও তুমি শোনো না। এজন্যই তো আমি বৃষ্টির মধ্যে বেরই হতে চাই না। আরে আরে, এমন রাগ করছো কেন? আমার একটা বুদ্ধি আছে। এই সামনে রাস্তায় আমার এক ছোটবেলার বান্ধবীর বাড়ি। চলো, ছাতা মাথায় দিয়ে ওর বাড়ি গিয়ে উঠি। অনেকদিন ওর সাথে দেখা হয় না। তোমার সাথে দেখা করিয়ে দেব। অনেক গল্প করব। ততক্ষণে বৃষ্টিও কমে যাবে এবং গাড়িরও কোনো একটা ব্যবস্থা করে নেব। রনি সুমির কথায় রাজি হয়ে যায়। তারপর তারা দুজনে ছাতা মাথায় দিয়ে সুমির ছোটবেলার বান্ধবীর বাড়িতে যেতে থাকে। সুমির বান্ধবী হাসির বিয়ে হয়েছে একটি গরিব পরিবারে। তার শ্বশুর বাড়িটি হলো একটি ছোট্ট কুঁড়ের ঘর। সেই ঘরের ছাদ ফুটো থাকায় হাসি প্রত্যেক বর্ষাকালে অনেক সমস্যায় পড়ে। তাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে এই বাড়িতে থাকতে থাকতে। হাসি এবং তার স্বামী সমস্যাটা কিভাবে দূর করবে সেটা নিয়ে ভাবছিল। এমন সময় দেখে সুমি তার স্বামীকে নিয়ে হাসির বাড়িতে এসেছে। কি রে সুমি, তুই এই বর্ষাকালে এই অবস্থায় এখানে কি করছিস বলতো? কোনো বিপদ আপদ হলো না তো? আয় আয়, ঘরের ভেতরে এসে বস। তোরা তো দেখছি পুরো ভিজে গিয়েছিস। দেখ কি অবস্থা হলো। আমার কুঁড়ে ঘরটা তো পুরো পানিতে থই থই করছে। এর মধ্যে তোদের আসতে হলো। যাই হোক, গিয়ে বস, আমি গামছা দিচ্ছি, হাত মুখ মুছে নিস। ঠিক এমন সময় সুমি ও হাসির আরেক বান্ধবী রীতা এসে উপস্থিত হয় তার স্বামীকে নিয়ে। এ কি রে, তুইও এখানে আসলি? তোদের গাড়িও কি পানিতে আটকে গেছে নাকি? আরে আরে, না না, সে ব্যাপার নয়। আমি ইচ্ছে করে হাসির বাড়ি এসেছি রে। হাসির একটা ছেলে হয়েছে, তাই ভাবলাম ওদের জন্য কিছু উপহার নিয়ে যাই এবং ছেলেটাকেও দেখে আসি। এর মধ্যেই যে হঠাৎ বৃষ্টি শুরু হলো রে। যাক বাবা, ভালোই হয়েছে আমরা হাসির বাড়ির কাছাকাছি ছিলাম, তাই আসতে পেরেছি। এই নে, উপহারগুলো নে রে। আর তোর ছেলেকেও একটু দেখা, দেখি তোর মতো হয়েছে কিনা। হুম। হ্যাঁ হ্যাঁ, আমাকেও দেখা, আমাকেও দেখা। দাঁড়া, তোরা আগে বস, তারপর দেখিস। ও যে একটু ঘুমোচ্ছে রে। এটা বলে হাসি তাদের কুঁড়ে ঘরের মাটি একটি কাপড় দিয়ে মুছতে শুরু করলো এবং সুমি ও সুমির স্বামী রীতা এবং তার স্বামীকে বসার জায়গা করে দিল। হাসির স্বামী এসে সুমি এবং রীতাকে তাদের ছেলে দেখালো। দুই বান্ধবী বেশ খুশি হয়েছে এবং বলল, ও তো দেখতে একদম ওর মায়ের মতো হয়েছে, দেখ দেখ। হ্যাঁ হ্যাঁ, একদম তুই ঠিক বলেছিস। একটু আমাদের দুলাভাইয়ের মতো চেহারা হয়েছে, দেখ। থাক থাক, আর গুণগান করতে হবে না। তাহলেও এখনই যে বাদর, বড় হলে আরো বেশি বাদর হয়ে যাবে। আচ্ছা, তোরা কি খাবি এবার বল তো? আরে না, আমরা কিছু খাবো না রে। বৃষ্টি কমে গেলেই চলে যাব। হ্যাঁ হ্যাঁ, সুমি একদম ঠিক কথাই বলেছে। আমি গরিব বলে আমি তোদের খাওয়াবো না, এটা কোনো কথা? তোরা অনেকদিন পর আমার বাড়িতে এসেছিস, এখন তোদের খালি মুখে আমি কি করে পাঠাই বলতো? আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি বুঝেছি। আমার মনে আছে তোরা বর্ষাকালে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা এবং ডিমের অমলেট খেতে বেশ পছন্দ করতি। হুম, আজ আমি সেটাই বানাবো তোদের জন্য। এই বলে হাসি তার ছোট্ট কুঠিরে এক কোণায় থাকা ছোট্ট একটি উনুনের কাছে যায়। হাসিকে রান্না করতে দেখে দুই বান্ধবীর তাদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। হাসি এবং তার দুই বান্ধবী তখন কলেজে পড়তো। একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টি দেখে হাসি বলে, তোদের বাড়ি তো এখনো অনেক দূরে। আয়, তোরা বরং আমার বাড়িতে আয় রে। সেটা কি আর বলতে রে, আমরা তো তোর বাড়ি যাওয়ার কথাই ভাবছিলাম। ঠিক না রে সুমি? একদম। বর্ষাকালে তোর বাড়ি যেতে আমাদের বেশ ইচ্ছে করে, কারণ তোর মা যে দারুণ পকোড়া বানায়, সেটা তো আর হাতছাড়া করা যায় না, বল। তিনজন মিলে হাসির বাড়ি যায়। হাসির বাড়ি গিয়ে হাসির মা সবাইকে তোয়ালা দিয়ে মাথা মুছিয়ে দেয় এবং বলে, শুধু মাথা মুছলে তো আর হবে না,
তোরা যে ভিজে কাক হয়ে গিয়েছিস, যা যা গিয়ে জামা কাপড় পরিবর্তন কর। আমি তোদের জন্য গরম গরম পকোড়া বানাচ্ছি, আর তার সাথে কফি। তিন বান্ধবী খুশি হয়ে জামা কাপড় পাল্টিয়ে আসে। এসে দেখে হাসির মা তাদের জন্য অনেকগুলো পকোড়া এবং কফি বানিয়েছে। তিন বান্ধবী জানালা দিয়ে বৃষ্টি পড়তে দেখতে দেখতে কফি এবং পকোড়া খায়। কাকিমা, তোমার হাতের এই গরম গরম পকোড়া এবং কফি খাওয়ার জন্যই আমরা ছুটে ছুটে আসি গো। যতই বৃষ্টি পড়ুক না কেন, আমরা সব সময় এরকম ভাবেই আসবো কিন্তু। হুম। হ্যাঁ কাকিমা, তোমার হাতে পকোড়া অসাধারণ, কোনো জবাব নেই। এরকম অনেক কথা বলছিল সুমি এবং রীতা হাসির মাকে। কাকিমা, আপনার কাছে আমার কিন্তু একটা আবদার আছে। আপনার হাতে ইলিশ ভাজা খেতে বেশ মজা। আপনাদের বাড়িতে যতবার ইলিশ মাছ রান্না করবেন, ততবার আমাদেরকে নেমন্তন্ন করবেন। হুম, আমাদের আপনার হাতের ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। এটা শুনে হাসির মা বেশ খুশি হয়ে যায়। দেখতে দেখতে অনেক বছর কেটে যায় এবং তিন বান্ধবীর বিয়ে হয়ে যায়। সুমি ও রিতার বিয়ে হয় একটি বড়লোক বাড়িতে, কিন্তু এদিকে হাসির বিয়ে হয় গরিবের বাড়িতে। হাসি তার বান্ধবীদের এবং তাদের স্বামীদের খিচুড়ি, বেগুন ভাজা এবং অমলেট দিল। আমাকে মাফ করে দিস তোরা, এতদিন পরে এসেছিস, তাও আমি তোদের জন্য ভালো কোনো খাবার রান্না করতে পারলাম না। আমার এখন যে অবস্থা চলছে, তার মধ্যে এই ডিম যে তোদের খেতে দিতে পারছি, এটাই অনেক রে। আরে না না, তুই যে আমাদের কাকিমার মতো খাবার রান্না করে দিচ্ছিস, এটাই তো অনেক রে। সুমি ও রীতা এবং তাদের স্বামীরা যখন খাবার শুরু করতে যাচ্ছিল, তখনই কুঁড়ে ঘরের মধ্যে দিয়ে বৃষ্টির জল ছিটে তাদের পাতে পড়ে। এটা দেখে তাদের খাওয়া উঠে যায়। হাসি এবং তার স্বামী ভীষণ লজ্জায় পড়ে যায়। আপনারা কিছু মনে করবেন না, আমাদের ঘরের চাল অনেক আগে থেকে ফুটো, সেটা সারানোর মতো টাকা পয়সা আমাদের নেই, তাই আমরা বর্ষাকালে এত দুরবস্থায় পড়ি। আপনারা খেয়ে নিন দয়া করে। আমাদের তোরা ক্ষমা করে দিস রে, একটা দুর্ঘটনার জন্য আজ আমাদের এ অবস্থা। যদি সেই দুর্ঘটনা না ঘটতো, তাহলে আজ এমনটা হতো না। কি কি এমন হলো? তোদের আবার কি দুরবস্থা হলো বলতো? আর কি দুর্ঘটনাই বা হয়েছে? আসলে আমার যখন বিয়ে হয়েছিল, তখন আমার শ্বশুরবাড়ি অতি সচ্ছল ছিল রে। কিন্তু একদিন অনেক ঝড় বৃষ্টি হয়েছিল। ওদিন আমাদের পাকা বাড়ির দুই পাশে দুটি নারকেল গাছ ছিল, সেটা ভেঙে আমাদের ছাদের উপর পড়ে। ওই নারকেল গাছে চাপা পড়ে আমার মা মারা যায় এবং আমাদের বাড়িও পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর তোদের দুলাভাই অনেক খুঁজেও একটা ভালো জায়গা পেল না যে সেখানে বাড়ি করবে, কারণ তা আমাদের সাধ্যের মধ্যে নেই। তাই আমরা আমাদের সেই সম্বলটুকু দিয়ে এই জায়গা কিনে একটা কুঁড়ে ঘর বানিয়েছি। আমি তো জানতাম না রে তোদের এমন অবস্থা হয়েছিল। আমাদের কেন বললি না বলতো? সাহায্য করলে ভগবান একদিন ঠিকই করবে রে। এরপর থেকে সুমি ও রীতা হাসিকে সাহায্য করতে শুরু করলো এবং তারা আবারও আগের মতো খুব ভালো বান্ধবী হয়ে উঠল। এখন তারা তিন বান্ধবী সুখে শান্তিতে বাস করে।